দেখো দাদাভাই, গুড মর্নিং। কেমন আছো এখন? এই দেখো, গাছ থেকে শুধু পুদিনা পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আম বার করে রেখেছি, একটুখানি আম কেটে এটা মিক্সিতে ভালো করে ধুয়ে বেটে নেবো, একদম পরিষ্কার, বৃষ্টির জল পড়ে তো। আর দারুণ গন্ধ বেরিয়েছে দাদাভাই। ঠিক আছে, রাখি। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে বুধবার, তারিখ মনে হয় 11 তারিখ। যাই হোক, 11 তারিখ আছে। পরশুদের ভাত হয়ে গেছে, অন্ধকার করে রয়েছে পুরো। কালকেও ভালোভাবে খাইয়ে এসেছিলাম, একটু ইগনোর করো। আমার রান্নাঘর সকালবেলাটা একটু এরকম তছনছ থাকে। করবো হচ্ছে ডাল, মটর ডাল আম দিয়ে করবো, সেদ্ধ করে নিলাম। আর করবো হচ্ছে ওল আর আলু দিয়ে ডালনা, ছোট ছোট করে কেটে নিয়েছি, ওল আর আলু দিয়ে ডালনা। আর হবে বেগুন ভাজা। ডালটা করব আম দিয়ে, মটর ডালে টক ডাল করব। ভাত উতলে গেছে, পেঁয়াজ ম্যাশ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। মাছের ঝোল করবো, মাছটা ভেজানো আছে, ফ্রিজ থেকে বার করা হয়েছে, ভিজিয়ে রেখেছি। আর দেখো আমার গাছে পুদিনা পাতা, এই যে পুদিনা পাতাটা গাছ থেকে বেরিয়ে, কি গন্ধ। তার সঙ্গে 2 টুকরো আম কেটে রেখেছি, কাঁচা। এটা একটু নুন একটু চিনি দিয়ে মিক্সিতে বেটে নেব। রাত্রেবেলায় রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, গরম গরম রুটির সঙ্গে। ভাত উতলে গেছে, নামিয়ে নিচ্ছি। পেয়ারা কেটে নিয়েছি, আমার একজন আছেন। আলু কেটে নিয়েছি মাছের জন্য, অল্প একটু, বেশি নয়। মাছটা ভিজছে, ততক্ষণ আমি ওল আলুর ডালনাটা বসিয়ে দেবো। লাস্টে বেগুন ভাজবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আদা ঘষবো, আদা ঘষা হয়নি, সেটা ঘষতে হবে। আমি ফোড়ন দেবো জিরে। রাস্তে করবো কি বলে, সব পাচ্ছে না, কদিন ধরে বাচ্চা টাচ্চা সব আসে। বাচ্চা টাচ্চা গুলো হাফ করে দেয় না, মুখটা লাল। ওরা খাইয়ে দেয় তো, বড়গুলোর কাছে যায়, কেউ খাইয়ে দেয়। আমি নিজে খাও, আমি তো নিজে খাই। জিরে ফোড়ন দিলাম, ওল আলুর ডালনাটা বসিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু হলুদ, যা যা লাগে জানি তোমরা, তাও দেখাচ্ছি। আর মানে পুরুষরা যারা আছে, ছেলেরা যারা রান্না করবে, তারা রান্না করার জন্য আমি এটা দেখাই। একটু দিয়ে দিলাম, হিংও দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিলাম। নুন দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। ভাজা কিছু নেই, ভালো করে একটু কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দেবো। আদা বার করবো, আদা বেটে দেবো। মানে আদা বের করে আছে না, ওলে মানে শালটা দিয়ে হয়ে যায়, নরম হয়ে যায়, ঘষা যায় না। ডিপ ফ্রিজে থাকে, তাহলে আমার ঘষতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে দিয়ে মাছের জন্য বাটবো। হলুদ দিলাম, হাতে করা মশলাটা দিলাম, নুন দিলাম, চিনি দিলাম। পরে 2 কাঁচা লঙ্কা দেবো, পরে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটু কষাবো, কষিয়ে জল দেবো। তারপরে আদাটাকে ভুলে দেবো। আদা দাও না, আদা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। 3টে দিলাম।
আদা বার করে দিল, এটাকে আমি ধুয়ে নিয়ে বসে নেবো, বসে চোখলাগুলো একটু ফেলে দেবো, বড় মুখটা দিয়ে বসে চোখলাগুলো ফেলে দিচ্ছি। বসে নিলাম, চোখলাগুলো ফেলে দিচ্ছি, তারপর একদম পরিষ্কার। এবার ছোট দিক দিয়ে বসে নেবো, অনেকগুলো জাতকোপ আছে, আলু ঘষার, আদা চোখলা ঘষার, একদম মুড়ি ঘষার, সব কোপ আছে। একটু বেশি করে ঘষলাম, মাছের ঝোলে দেবো, তরকারিতে দেবো, পুদিনা পাতাটা বাটবো, ওর মধ্যে বাটাটা একটু দিয়ে দেবো, ভালো লাগে গন্ধটা, আদা খাওয়া তো ভালো। খুব সুন্দর কষে গেছে, অল্প তেলে তেল বেরিয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। এটা হতে হতে সবই তো হয়ে গেছে, হয়ে গেছে মানে হাতের সামনে রেডি করা হয়ে গেছে। এবার মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আমি অল্প করে জল দিলাম, এতেই সেদ্ধ হয়ে যাবে। পুদিনা পাতার জন্য একটু আদা দিয়ে রাখলাম, আর যেটা আছে অনেকটাই আছে, এটা দেবো মাছের ঝোল। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখি, ধুয়ে রাখি, কাজ শেষ। এই জিনিস তোমরা একটা কিনে নেবে, খুব ভালো, খুব ভালো। এই বড় আছে, এই বড় আছে, এটা মধ্যে আলু ঘষে পকোড়া করার জন্য, আদা ঘষার জন্য, অন্য কিছু ঘষার জন্য, কাঁচা লঙ্কা ঘষার জন্য, খুব ভালো জিনিস এটা। আজকে না, অনেক দিন হলো। অন্যগুলোতে কি হয়, ছাল বন্ধ হয়ে গেল কেন? অন্যগুলোতে ছাল বাকলা উঠে যায় হাতে, এটাতে হবে না। মাছের ঝোলটা, মাছটা ভেজে নিয়েছি, আলু পেঁয়াজ সব দিয়ে কষিয়ে নেব। চাল কম দেওয়া হয়ে গেছে, বেগুনটা পরে ভাজবো। চাল ছিল না মোবাইলে, চাল দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা এর সঙ্গে করা আছে, আদা বাটাও দেবো, এটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। এখানে যে মেটে সেদ্ধ বসিয়েছি পোস্তদের, কিন্তু কপাল খারাপ হবে মনে হচ্ছে, প্রচন্ড অন্ধকার করেছে আমাদের এখানে, প্রচন্ড অন্ধকার করেছে। সকালবেলাটা কেন বৃষ্টি হয় বুঝতে পারি না, রাত্রেবেলা হয়। পরশুদিন রাত্রে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, সন্ধে 8টা থেকে শুরু করেছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। জিরে ফোড়ন দিলাম, আদা বাটাটা দেবো এর সঙ্গে, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ধুয়ে দিয়ে, আদা বাটা এটা ধুয়ে রেখে দিলাম, ছড়িয়ে দিয়ে এর মধ্যে দেবো হলুদ, নুন, মাছের তেলগুলো ভেজে নেব, একটু বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দেবো হচ্ছে হলুদ, দেবো নুন, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। একদম অল্প তেলে রান্না, মাছ ধরে যেটুকু তেল বেঁচেছে তার মধ্যে মাছের ঝোলটা করে নিচ্ছি। দুধ জাল হবে, আগে 1 কিলো দুধ জাল দেবো, নামিয়ে দেবো, আরো 1 কিলো জাল দেবো, অন্য বাটিতে রাখবো। আমার এটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ ম্যাশ করা দিয়েছি, কাঁচা লঙ্কা ম্যাশ করা দিয়েছি, আদা ঘষে দিয়েছি, তার মধ্যে দিলাম সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি। এবার মাছটা দিয়ে জলটা দিয়ে দেবো। মাছগুলো আমি সব ভেজে রেখে দিয়েছি, এই মাছগুলো সব দিয়ে দেবো। ভাজা মাছ কাছ থেকে দেখিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ধুয়ে রেডি করে রেখেছি, 4টে বড় বড় কাঁচা লঙ্কা। আরো ঝোল দিতে হবে। আলুটা সেদ্ধ হতে হবে, তো যা ঝোল দিলাম এতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিই, ওদের ভাতটা ঝড় না দিই। আর এই হচ্ছে মাছের তেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে রেখেছি, বেসন দিয়ে এটা ভাজি, খাওয়ার সময় গরম গরম। বেগুনও ভাজবো, বেগুনটা এই যে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঠিক আছে, পরে দেখিয়ে দিচ্ছি। মোবাইলটা চার্জ দিতে হবে, চার্জটা একদম কমে গেছে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, লেবু, বেগুন ভাজা, মাছের তেল ভাজা, কাতলা মাছের ঝোল, টক ডাল, আর এটা যে ওলের ডালনা করেছে, ওলের ডালনা, আর এই যে পুদিনা পাতাটা দেখালাম, এই পুদিনা পাতা বাটা। ঠিক আছে, রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করো। ঠিক আছে, টাটা।